আপনাদের গদি তছনছ করে দেওয়া হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল যারা আছে এদের রাজনৈতিকভাবে এদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আন্দোলন করে দিলে এদেশ থেকে শুধু বীর সাহেব চরমনাই দিয়েছে যে জনগণ যাতে বলতে বাধ্য হবেন আলহাজ আনোয়ার খান। আমরা বীর সাহেব চরমনাইকে পেয়েছি। কোন দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাদ, খুনি, মানবতাবিরোধী অপরাধী, ভারতের দল, মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্টরা তারা ভবিষ্যতে ক্ষমতা আসতে না পারে। দিনের পর রাতে দিতে পারবে না, আগের রাতে ব্যালট কেটে বাক্স ভর্তি করতে পারবে না, কালো টাকার দৌড়ত্ব চলবে না। এরা জানে। সাথে সাথে আরেকটা হলো তারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না। 10 জন প্রার্থী থেকে টাকা নেবে, একজনকে মনোনয়ন দেবে আর সবাইকে বলবে তোমার উপজেলা চেয়ারম্যান বানাবো, তোমাকে জেলা পরিষদের সদস্য বানাবো, তোমাকে ব্যাংকের ডাইরেক্টর বানাবো। 10 জন থেকে তারা এই মনোনয়ন বাণিজ্য করবে। আর বিয়ার পথে নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কোনো স্থান নেই। অধিকাংশ দল এই নির্বাচন চায় না, তারা বিয়ার পদ্ধতি নির্বাচন চায়। বিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া সঠিক কোন নির্বাচন হওয়ার আশা নাই। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে এইভাবে তাদেরকে সমর্থন না করতো, আওয়ামী লীগ কিন্তু আর ক্ষমতা আসতে পারতো না। এই জন্য আমরা বলছি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল যারা আছে এদের রাজনৈতিকভাবে এদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিএনপি সহ, জামাত সহ, আমরা সহ সবাই কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়েছে। কাজে আগামীতে কোন ফ্যাসিস্ট, কোন খুনি, কোন দুর্নীতিবাজ, মানবতার অপরাধীরা আর যাতে ক্ষমতা আসতে না পারে এ লক্ষ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সজাগ থাকবেন, হুঁশিয়ার থাকবেন যাতে এই দেশের কোন দুর্নীতিবাজ আর মাথা চালাতে উঠতে না পারে। হাজার মানুষের রক্তের বিনিময়ে ঘাম আর 36 দিনের চূড়ান্ত আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় গিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। তাদের কাছে মজা আশা ছিল মৌলিক সংস্কার হবে, খুনিদের বিচার হবে, আর দেশের একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হবে। আর আপনার নির্বাচনে তালবাহানা করবেন। 36 দিনে আওয়ামী লীগকে সরিয়েছে, 36 ঘন্টা আপনাদেরকে সরাতে লাগবে না ইনশাআল্লাহ। 36 ঘন্টা আপনাদের গদি তছনছ করে দেওয়া হবে। তবে সুস্পষ্ট যারা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য গতকাল এই পদ্ধতিতে নির্বাচন করে জনগণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, হাল লুটিয়ে খাবেন, দুর্নীতিবাজ করবেন, টেন্ডারবাজি করবেন, জনগণের টাকা লুটপাট করে বেগম পড়ায় বাড়ি বানাবেন, এই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ।